কিভাবে ইউএস এর গো ব্যাংক অ্যাকাউন্ট করতে হয় সেটাই মূলত আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো আমরা জানি যে ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য কিছু জিনিস আমাদের লাগবে। এর মধ্যে এক নম্বর হচ্ছে ভিপিএস লাগবে। যাদের কাছে ভালো মানের ভিপিএন আছে সেটাও ইউজ করতে পারেন। তবে অনেক ক্ষেত্রে প্রবলেমটা হয়। তো ভিপিএস ইউজ করাটাই ভালো, কারণ সেখানে কোনো প্রবলেম হয় না। নাম্বার 2 যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে এসএসএন বা সোশ্যাল সিকিউরিটি নাম্বার। এটা হচ্ছে এসএসএন এর মধ্যে বিভিন্ন রকম আছে। অনেক এসএসএন আছে যেগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন না, যেগুলো মার্কেটে বিভিন্ন জায়গায় ফ্রিতে পাওয়া যায়। আবার অনেক এসএসএন আছে যেগুলো খুবই কম দামের এসএসএন, যেগুলো দিয়ে করলে অনেক সময় অনেক ভেরিফাই চাইতে পারে। দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে, সাথে সাথে আপনাকে পাসপোর্ট বা এনআইডি যে ইনফরমেশনগুলো আছে এগুলো দিতে বলতে পারে। তো একদম ফ্রেশ যে এসএসএনগুলো আছে, এই এসএসএনগুলো যদি আপনাদের কাছে থাকে তাহলে কোনো প্রকার ঝামেলাও হবে না, কোনো প্রকার সমস্যাও হবে না। তো চলুন আমরা কিভাবে অ্যাকাউন্টটা করতে হয় সেই জিনিসটা আমরা দেখে নিই। এর জন্য আমরা প্রথমে ভিপিএস কানেক্ট করতেছি। তো আমরা এখানে এসে ভিপিএসটা কানেক্ট করে নিই এবং আমরা এখানে একটা ইমেল রেখে দিয়েছি, যে ইমেলটা ইউজ করার মাধ্যমে মূলত গো ব্যাংকে অ্যাকাউন্টটা করব। তো আমাদের ভিপিএসটা লগ ইন হয়ে গিয়েছে। আমরা এখন যেটা করতে পারি, একটা ব্রাউজার এখানে ওপেন করব। ওপেন করার পরে এখানে অবশ্যই আমাদের এটাকে ক্লিয়ার করে নিতে হবে। তো আমরা এখানে একটু ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করছি ব্রাউজারটা। তো এরপরে আপনাদের যেটা করতে হবে, সরাসরি এখান থেকে আপনারা গুগলে চলে যাবেন। ওকে, গুগলে। তো আমরা এখান থেকে গুগলে চলে যাচ্ছি। সরি, গুগলে যাওয়ার পর এখানে আপনাদের এটা জিনিস সার্চ করতে হবে, সেটা হচ্ছে গো টু ব্যাংক। গো টু ব্যাংক এখানে চলে আসবে। এটা আপনারা অবশ্যই সার্চ করবেন এবং আপনার আইপিটা অবশ্যই ইউএস এর আইপি হতে হবে এবং খুব ভালো মানের আইপি হতে হবে। তো এখানে আসার পরে প্রথমে আমরা দেখতে পাচ্ছি গো টু ব্যাংক ডট কম, বা নিচে এখানেও দেখতে পাচ্ছি গো টু ব্যাংক ডট কম। এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখন আমরা গো ব্যাংকের যে ওয়েবসাইটের হোম পেজ আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখানে এসে আমরা জাস্ট ওপেন অ্যান অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিব। এখন আমাদের এখানে ইমেল এবং আদার্স ইনফরমেশন কিছু চাইবে, সেই জিনিসগুলো আমাদের খুব সুন্দরভাবে দিয়ে দিতে হবে। তো আমরা এটাকে একটু মিনিমাইজ করি। মিনিমাইজ করে এখান থেকে আমরা এই ইমেলটা কপি করে নিই। তো অবশ্যই আপনি এমন একটা ইমেল ইউজ করবেন যেটা আগে কখনো ইউজ হয়নি। যদি ইউজ হয়ে থাকে তাহলে কিন্তু অ্যাকাউন্টটা হবে না। তো আমরা গেট স্টার্টে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আমাদের একটা ভেরিফাই চাচ্ছে, আমরা এই জিনিসটাকে একটু ভেরিফাই করে নিই। তো ভেরিফাই কমপ্লিট। এখন আমাদের এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে এবং অবশ্যই আপনাকে এই জিনিসটা এসএসএন এ যেভাবে দেওয়া আছে সেভাবে আপনাকে সুন্দরভাবে ভেরিফাই করে নিতে হবে। তো এর জন্য আমরা এখান থেকে এটা ছোট করে আমরা এটাকে ওপেন করতেছি। এখানে আমাদের অনেকগুলো এসএসএন দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা যে কোনো একটা এসএসএন ইউজ করি। তো উপরের এই এসএসএনগুলো অলরেডি ইউজ করা আছে গো ব্যাংকের জন্য। তো আমরা নিচে যেগুলো আছে এগুলো ইউজ করে দেখতে পারি। তো আমরা এখান থেকে কোনটা ইউজ করি এটা ইউজ করে দেখি। এখানেও হয়তো বা ইউজ করা থাকতে পারে, আমার ঠিক মনে নাই। তো আমরা এই জিনিসটা আমরা এখানে ইউজ করে দেখি। তো আমরা এখানে জাস্ট গো ব্যাংক বলে রেখে দিই, যে এটা আমরা গো ব্যাংকের জন্য। আচ্ছা, এখানে একটু ঝামেলা হচ্ছে টাইপিং করা। দেন এখান থেকে আমরা ফার্স্ট নেমটা খুব সুন্দরভাবে কপি করে নেব। হুবহু দিবেন, কোনো পরিবর্তন যাতে না হয়। এখান থেকে লাস্ট নেম। ভিপিএস একটু স্লো কাজ করতেছে, আপনারা জানেন যে ভিপিএস এ একটু স্লো কাজ করে। তো এখানে এসে আমাদের যেটা করতে হবে, এখানে অ্যাড্রেসগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিতে হবে। তো এখানে এসে দেখুন অ্যাড্রেস এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। পরিপূর্ণ সবগুলো দেওয়া লাগবে না, জাস্ট এইটুকু কপি করে দিলেই অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে এটা আমাদের দেওয়া লাগে না, আমরা জাস্ট জিপ কোডের অপশনে চলে যাই। এখানে দেখতে পাচ্ছি জিপ কোড বা পোস্টাল কোড যাই বলেন, সেটা এখান থেকে কপি করলাম। কপি করে এখানে আমরা দিয়ে দিচ্ছি। তো এরপরে স্টেট এবং সিটি দিতে হবে। তো স্টেট এবং সিটি দেওয়ার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে সংক্ষিপ্ত দেওয়া আছে, এখানে এসটি দেওয়া আছে এবং এখানে পিএ দেওয়া আছে। তো এর পূর্ণরূপ হয়তোবা অনেকেই জানবেন না, অনেকে বুঝতে পারেন না। তো এটা আলাদাভাবে বের করার একটা সিস্টেম আছে। তো পিএ যেহেতু দেওয়া আছে, এখানেও দেখুন সংক্ষিপ্তভাবে দেওয়া আছে। তো আপনাদের যদি খুঁজতে হয় একটু নিচের দিকে আসলেই হয়তোবা এর মধ্যে পিএ খুঁজে পাবেন। এর মধ্যে অবশ্যই থাকবে, আমরা একটু ভালোভাবে দেখি।
তো আমরা এখানে পেয়ে গেছি, এটাকে সিলেক্ট করে দিলাম। সিটি আমরা কি করতে পারি, এখান থেকে জাস্ট এইটুকু কপি করে নিতে পারি। কপি করে নিচ্ছি, দেন আমরা এখানে দিয়ে দিচ্ছি। এখন আমাদের যেটা করতে হবে, এখানে দেখুন ফোন নাম্বার ইউজ করতে বলতেছে। তো আমরা এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা এসএসএন এর ফোন নাম্বারটা ইউজ করেন, তাতে কোনো প্রবলেম নেই, কারণ আমরা আমাদের নিজস্ব ইমেল এখানে ইউজ করি। অনেক সময় ভেরিফাইয়ের প্রবলেম দেখাবে, সেই সময় কিন্তু আমাদের সেই জিনিসটা আমাদের ইমেলের মাধ্যমে আমরা সেটা রিকভার করে নিতে পারবো। দেন কন্টিনিউতে ক্লিক করুন। যদি কোনো সমস্যা না থাকে তাহলে এটা অ্যাকসেপ্টেড করে নেবে। তো এটা দেওয়ার পর এখানে আরও দেখুন দুইটা চলে আসলো যে কোনটা সিলেক্ট করবেন। তো আপনার যেটা ইচ্ছা সেটাই করে দেন, কোনো সমস্যা হবে না। কন্টিনিউ ক্লিক করে দিলাম। এখন আমাদের ডেট অফ বার্থ এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এই দুইটা জিনিস এখানে কনফার্ম করতে হবে। যদি এগুলো ঠিক থাকে তাহলে অবশ্যই হয়ে যাবে, আর ঠিক না থাকলে এখান থেকে আমাদের ব্যাকে পাঠিয়ে দেবে বা আর অ্যাকাউন্ট হবে না। তো আমরা এখান থেকে যেটা আছে ডেট অফ বার্থ, এটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। তো এখানে পেস্ট করে দিই। এরপর হচ্ছে এখানে আমাদের সোশ্যাল সিকিউরিটির যে নাম্বারটা আছে সেটা দিতে হবে, এখানে দিয়ে দিলাম। দেন আমরা এখন কন্টিনিউতে ক্লিক করব। তো দেখি আমাদের এটা অ্যাকসেপ্ট হয় কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে অবশ্যই এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো দেখুন মোটামুটি আমাদের এটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে। তারপরেও এখানে একটা বিষয় থেকে যায়, সেটা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু এখন পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করতে হবে। যদি যদি এসএসএনটা একদম নর্মাল এসএসএন হয়, একদম রিয়েল যদি এসএসএন না হয়, সেক্ষেত্রে যেটা করবে, এটা পাসওয়ার্ড জেনারেট করার পরে তারা সেখানে বলবে যে আমাদের পাসপোর্ট আপলোড দিতে। তো সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম হয়ে যায়। যদি আপনার এসএসএনটা 100% ঠিক থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই ঝামেলাটা আর করে না। তো আমরা দেখি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিই। দেন আমরা ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করে দিব। ওকে, আমাদের কোনো প্রবলেম এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। এখন আমরা গো টু মাই অ্যাকাউন্টে চলে যাই। ওকে, এখানে চলে আসলাম। আসার পর এখান থেকে আমরা স্কিপ দিস স্টেপ এখানে ক্লিক করব। তো কোনো প্রকার প্রবলেম ছাড়া কিন্তু খুব সুন্দরভাবে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু চলে আসলাম। তো এখানে কয়েকটি প্রবলেম আপনারা ফেস করবেন। আপনারা যখন করবেন হয়তো তখন বলবেন যে আমি যেভাবে দেখালাম সেভাবে হচ্ছে না। তো কি কি প্রবলেমের জন্য এইভাবে হবে না সেটা আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিই। যে আপনি যে আইপিটা ধরে কাজ করতেছেন, সেই আইপিতে যদি কোনো ঝামেলা থাকে, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাকাউন্টটা আপনারা করতে পারবেন না। নাম্বার টু যেটা, সেটা হচ্ছে যদি আপনার হচ্ছে যে এসএসএনটা ইউজ করে আপনি অ্যাকাউন্ট করতেছেন, সেই এসএসএনের মধ্যে যদি কোনো প্রকার ঝামেলা থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু এই অ্যাকাউন্টটা আপনি ফুলভাবে করতে পারবেন না। যদিও দেখতে পাচ্ছেন যে অনেক সহজ, কিন্তু এখানে আপনার আইপি এবং এসএসএন এর উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে। ওকে, তো আমরা এখন এখানে দেখি যে এখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট। তো এর জন্য আমরা এখানে ডাইরেক্ট ডিপোজিটে আমরা এখানে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যাংক রাউটিং যে নাম্বারটা আছে, সেই নাম্বার দুইটা আমরা পেয়ে গেলাম। যে নাম্বার দুইটা পাওয়ার জন্যই মূলত ওই ব্যাংক অ্যাকাউন্টগুলো সবাই করে থাকে, কারণ এই নাম্বার দুইটা ইউজ করেই কিন্তু বিভিন্ন কাজ করা যায়। পেপাল ভেরিফাই বলেন বা আদার্স যে কাজগুলো বলেন, সেই কাজগুলো করতে মূলত আমাদের এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং রাউটিং নাম্বার, এই দুইটা জিনিস প্রয়োজন পড়ে। এছাড়াও এখান থেকে কিন্তু আপনি একটা মাস্টার কার্ড পেয়ে যাবেন, যেটা ভার্চুয়াল কার্ড। সেই কার্ডটা ইউজ করে কিন্তু বিভিন্ন জায়গায় আপনি অ্যাড রান করতে পারবেন, বা আদার্স আপনার ধরুন একটা মাস্টার কার্ড ভার্চুয়ালভাবে তৈরি হয়ে যাবে, যেটা আপনি অনলাইনে কেনাকাটা সহ বিভিন্ন কাজ করতে পারবেন। তার জন্য আমাদের যেটা করতে হবে, সেটিংয়ে চলে আসতে হবে। তো আমি সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ম্যানেজ কার্ডে চলে আসতে হবে। চলে আসলাম, আসার পর এখান থেকে জাস্ট আমরা এখানে একটা ক্লিক করি। ক্লিক করার পরে এখানে যেহেতু প্রথম আমরা অ্যাকাউন্ট করলাম, এর জন্য আমাদের অবশ্যই এখানে একটা পিন সেট করে নিতে হবে, কারণ পিন সেট করা ছাড়া তারা কার্ড দিবে না। তো আমরা এখানে শো কার্ড ইনফোতে যদি ক্লিক করি, তো আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে তারা 4 ডিজিটের একটা পিন নাম্বার দিতে বলবে, তো আমরা সেটা দিয়ে দিই। দিয়ে দেন সাবমিটে ক্লিক করব। তো এটা আমাদের সাকসেসফুলভাবে হয়ে গিয়েছে। তো এর পরবর্তী সময়ে যে কোনো সময় যদি এই কার্ডটা আমাদের দেখতে হয়, সেক্ষেত্রে কিন্তু এই পিনটা আমাদের এখানে ইউজ করতে হবে। অনেকেই আছে যারা যদি আপনার এটা ইউজ করতে চায়, সেক্ষেত্রে কিন্তু পারবেন না আপনার পিন নাম্বার ছাড়া। তো আমরা যদি এখন এখানে ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা কার্ড ডিটেলস পেয়ে যাব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের কার্ডের নাম, নাম্বার, এক্সপায়ারি ডেট, হ্যাঁ, এরপরে সিভিভি সব কিছুই কিন্তু আমরা এখান থেকে
পেয়ে যাচ্ছি। তো এভাবে আর কি মূলত গো ব্যাংকের অ্যাকাউন্টটা করতে হয়, এবং এখান থেকে আপনারা এইভাবে ক্রেডিট কার্ড বা ভিসা কার্ড আপনারা পেয়ে যাবেন, এবং এখান থেকে আপনারা ব্যাংকের যে নাম্বারটা আছে সেটাও পেয়ে যাবেন, এবং এই জিনিসগুলো পাওয়ার পরেই মূলত সব সার্ভিসগুলো আপনারা পেয়ে যাবেন, যে সার্ভিসগুলো মূলত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাওয়া যায়। ওকে।